হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো তোমাদের ইতিহাসে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন ভালো করে পড়ে গেলে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে ইতিহাসে 40 এ 40 পাবে। তো দেখো তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে। ইতিহাসের ধারণা প্রথম চ্যাপ্টার, সংস্কার বৈশিষ্ট্য মূল্যায়ন দ্বিতীয় চ্যাপ্টার, প্রতিরোধ বিদ্রোহ তৃতীয় চ্যাপ্টার। এই তিনটে চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। তো দেখে নাও কি কি প্রশ্ন করবে। প্রথমে দেখে নাও ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় থেকে কি প্রশ্ন করবে। আধুনিক ভারতীয় ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। সাম্প্রতিক কালে পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। করবে। নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলো আলোচনা করো। যানবাহন যোগাযোগ ব্যবস্থার বিষয়ে ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। করবে। আধুনিক ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনে ঝরাপাতার গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট করবে। আধুনিক ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে সাময়িক পত্র ও সংবাদপত্রের গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। 2 নম্বরের প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাস কি অথবা সামাজিক ইতিহাস বলতে কি বোঝো। করবে। ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। ঢাকাই খাবার কি। ব্রাহ্মিকা পদ্ধতি বলতে কি বোঝো। কবে কোথায় দ্য অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠিত হয়েছে, এর উদ্দেশ্য কি ছিল। করবে। ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। যানবাহন ও যোগাযোগের ইতিহাস চর্চার গুরুত্ব কি। ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে। পরিবেশী ইতিহাসের গুরুত্ব কি। নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি। শর্ট কোয়েশ্চেন যেগুলো দাগানো সেগুলো ভালো করে পড়বে। এগুলো আমি পড়ছি না, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো দাগানো গুলো করবে। ঠিক আছে। বইটা সরিয়ে তোমাদের সামনে তুলে ধরছি যে কোনগুলো ভালো করে করবে, যেগুলো দাগানো। বারবার করে বলছি দাগানো প্রশ্নগুলো দেখবে, তাহলেই হবে। ওকে, দেখে নাও ভালো করে। এগুলো 1 নম্বরের প্রশ্ন। বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি। কে কবে ক্যামেরা আবিষ্কার করেন। কলকাতা জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়। ভারতের রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে। করবে। ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি। হুগলি জেলার ইতিহাস গ্রন্থ কে রচনা করেন। কলিকাতা দর্পণ গ্রন্থটি কে রচনা করেন। শহর বহরমপুর গ্রন্থটি কার লেখা। করবে। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কে রচনা করেন। ইকোলজি অ্যান্ড ইকুইটি বইটি কার লেখা। মেধা পাটেকর কে। ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়। করবে। ভারতের প্রথম স্বব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ছিলেন। সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে লিখেছিলেন। দাগানো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, এগুলো ভালো করে করবে। ঠিক আছে। এগুলো সব 2 নম্বরের প্রশ্ন, দেখে নাও ভালো করে। বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করেন। ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলো কি। করবে। ডুডলস বলতে কি বোঝো। ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কি। সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও। যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো দাগানো দেখতে পাচ্ছ, এগুলো ভালো করে করবে। ঠিক আছে। যারা আমার কাছে নতুন তারা তো প্রথম পাচ্ছ, যারা পুরনো তারা কিন্তু এগুলো আগে থেকেই জানো যে এই শর্ট কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে। দেখে নাও। 1 নম্বরের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট রয়েছে প্রথম অধ্যায় থেকে। এরপর চলে আসে দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। কি কি প্রশ্ন করবে দেখে নাও। নারী সমাজের উন্নতির লক্ষ্যে বামাবোধিনী পত্রিকা কিরূপ উদ্যোগ নিয়েছিল। করবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছে লেখো। হুতম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। এগুলো সব বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, পড়বে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল। করবে। শিক্ষা বিস্তারের প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়, ব্যাখ্যা করো। উডের ডেসপ্যাচ সম্পর্কে কি জানো, লেখো। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা নিয়েছিল। 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন। 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো। চিকিৎসা বিদ্যার চর্চার ইতিহাসে কলিকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো। বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলোর পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়। 19 শতকে বাংলা ইতিহাসে নববঙ্গদের অবদান উল্লেখ করো। 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলোর কিরূপ ভূমিকা ছিল। করবে। স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কি জানো অথবা স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো।
19 শতকের বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? নবজাগরণ চরিত্র বা প্রকৃতি সম্পর্কে কি জানো লেখো। 2 নম্বর শর্ট কোশ্চেন দেখে নাও, গ্রামবার্তা প্রকাশিকা কবে প্রথম প্রকাশিত হয়? এই পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গ্রামবার্তা বা গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার উদ্দেশ্য কি ছিল? হুতুম পাতের নকশা উপন্যাসের ভাষা কিরূপ ছিল? হুতুম পাতের নকশা গ্রন্থে কলকাতার বাবু সম্প্রদায়কে কিভাবে তুলে ধরা হয়েছে? হুতুম পাতের নকশা গ্রন্থটির গুরুত্ব কোথায়? দাগানো প্রশ্নগুলো প্রত্যেকটা তোমাদের 2 নম্বর দিন ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো ভালো করে পড়বে। কে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন এবং কার নামে এটি প্রকাশিত হয়? এই 2 নম্বর চ্যাপ্টারটা অনেকটাই বড় চ্যাপ্টার, সেখানে অনেক ছোট ছোট প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে। তাই আমি যেগুলো দাগিয়ে তোমাদের এখন দেখাচ্ছি, সেগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে, ঠিক আছে? এখন তোমরা উঁচু ক্লাসে উঠেছো, চেষ্টা করবে বড় প্রশ্নগুলো পয়েন্ট করে করে লেখার, ঠিক আছে? দেখে নিলে ভালো করে কি কি প্রশ্ন 1 নম্বরের জন্য করবে। কে কেন এসিটি সোসাইটি প্রতিষ্ঠা করেন? কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, অথবা ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে কেন প্রতিষ্ঠা করেন? করবে। 1813 খ্রিস্ট চার্টার অ্যাক্ট বা সনদ আইনের শিক্ষা বিষয়ক একটি উদ্দেশ্য বা উল্লেখযোগ্য ধারা উল্লেখ করো। করবে। দাগানো প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, যেগুলো দাগানো সেগুলো ভালো করে পড়বে, তাহলেই কমন পাবে, ঠিক আছে? কোম্পানি শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়ার নীতি বলতে কি বোঝো? ডেভিড হেয়ার কে ছিলেন? বাংলার পাশ্চাত্য শিক্ষার প্রসার ডেভিড হেয়ারের ভূমিকা উল্লেখ করো। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? মধুসূদন গুপ্ত কে ছিলেন, তিনি স্মরণীয় কেন? কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? ব্রাহ্ম সমাজে যে কোনো দুটো সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? এগুলো ভালো করে দেখবে। 3 আইন কি, নববিধান কি, ঠিক আছে? ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? করবে। নবগোষ্ঠী কাদের বলা হতো, বা নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? কোন পত্রিকা কত সালে কে বা কোন সম্পাদক এটা প্রকাশ করেন? এগুলো ভালো করে দেখবে। এখানে দুটো নাম দেওয়া রয়েছে, তত্ত্ববোধিনী আর বামাবোধিনী। হিন্দু প্যাট্রিয়ট দেখে নাও, এগুলো ভালো করে দেখে নাও। যেগুলো তোমার সামনে তুলে ধরলাম প্রত্যেকটা ভালো করে পড়বে, ঠিক আছে? তত্ত্ববোধিনী, হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ, ঢাকা প্রকাশ, বামাবোধিনী। প্রত্যেকটা পত্রিকা পত্র পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় এবং তাদের সম্পাদকের নাম ভালো করে দেখবে। এরপরে তুমি 3য় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। দেখো এই অধ্যায়তে কি কি প্রশ্ন করবে। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলো কি ছিল? চুয়ার বিদ্রোহের গুরুত্ব, টিকার জন্য কোল বিদ্রোহ, বিপ্লব বলতে কি বোঝায়, ভিল কারা, কেনারাম কি, বেচারাম কি? করবে। দিকু কাদের বলা হতো? সিধু কানু কবে কোথায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল, এর ফলাফল কি ছিল? বিরসা মুন্ডা কে ছিলেন? করবে। দেখে নাও ভালো করে। শর্ট কোশ্চেন দাগানোগুলো ভালো করে করবে, ঠিক আছে? দেখে নাও। দাগানো প্রশ্ন যেগুলো রয়েছে তোমাদের সামনে আমি তুলে ধরছি, সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে করবে, ওকে? এগুলো আমি পড়ছি না, পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নিও কি কি প্রশ্ন এখানে দাগানো রয়েছে, ওকে? দেখে নাও। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন? করবে। তিতুমিরের বিদ্রোহ অথবা বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝো? বাংলায় ওহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো, অথবা বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এই টপিকটা অনেকটা বড় চ্যাপ্টার, তাই অনেক প্রশ্ন তোমাদের কিন্তু এখান থেকে করতে হতে পারে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? তিতুমির স্মরণীয় কেন? তিতুমিরের প্রধানমন্ত্রী ও প্রধান সেনাপতির নাম কি? কোন ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত? ফরাজি ওহাবি কথার অর্থ কি? ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন? করবে। ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? দুদু মিয়া স্মরণীয় কেন? নীল বিদ্রোহের কারণ, নীল বিদ্রোহের গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো, ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। দাদনী বা বে এলাকা চাষ বলতে কি বোঝো? দাদন কি? নীলকরা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে লেখো। দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন? বাংলায় নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন নাটকটি রচিত হয়? এই নাটকটি কে রচনা করেন? নীলদর্পণ নাটক কে রচনা করেন? কে এটি ইংরেজিতে অনুবাদ করেন? করবে। দেখে নাও ভালো করে। 3 কাঠিয়া প্রথা বলতে কি বোঝো? তো এই হলো তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষার সাজেশন, প্রশ্ন ইতিহাস থেকে আমি যেগুলো দিলাম সেগুলো প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাও, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর হ্যাঁ, পরীক্ষা প্রত্যেকে ভালো করে দিও, প্রত্যেককে বেস্ট অফ লাক, ওকে?